নমস্কার বন্ধুরা, মাই ভিলেজ ফুডে তোমাদের সবাইকে স্বাগত। আমি অঞ্জনা। আজকে আর একটা নতুন রেসিপির সাথে। তো আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি একদম দোকানের মতো গুজিয়া সন্দেশ রেসিপি। তো চলো রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি চুলাটা ধরিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এখানে আমি নিয়েছি 3 পোয়ার মতো দুধ, লিকুইড দুধ। তো লিকুইড দুধটা প্রথমে আমি কড়াইতে দিয়ে ভালো করে জাল দিয়ে নেব। আর এখানে আমি নিয়েছি 3 প্যাকেট আমুল দুধ আর 1 বাটি চিনি। তো চিনিটা সম্পূর্ণ লাগবে না, আমাকে যতটুকু লাগে আমি ততটুকু দেব। দুধটাকে একদম ঘন করে নিতে হবে। আমার কাছে গুঁড়ো চিনি নেই, গুঁড়ো চিনি থাকলে তোমরা গুঁড়ো চিনি দেবে, আর না হলে চিনিটা আগেই দুধের সাথে দিয়ে দেবে, না হলে কিন্তু চিনিটা গলবে না, তাতে মানে দানা হয়ে থাকবে, ভালো লাগবে না। তো দেখো, আমাকে যতটুকু লাগে আমি ততটুকু চিনি দিয়ে দিচ্ছি। আমি হাফ বাটি চিনি দিয়ে দেবো এর মধ্যে। চিনি দিয়ে আমি ভালো করে এখন নেড়ে চেড়ে নেব। তো বন্ধুরা, দুধটা যখন এই পর্যায়ে আসবে তখন কিন্তু আমি গুঁড়ো দুধগুলো ঢেলে দেব দুধের মধ্যে। তো বন্ধুরা, গুঁড়ো দুধগুলোকে ভালো করে দুধের সাথে মিশিয়ে নিয়ে আবার জাল দিতে হবে। বন্ধুরা, আমার কিন্তু সন্দেশ গুজিয়া বানানোর জন্য একদম এটা পারফেক্ট রেডি হয়ে গেছে। তোমরা চাইলে ঘি দিতে পারো, যেহেতু আমরা ঘিটা তেমন একটা পছন্দ করি না, তো সেই কারণে আমি কিন্তু ঘিটা দিচ্ছি না। তো চলো এখন আমি নামিয়ে নেব এটাকে থালার মধ্যে। তো বন্ধুরা, এটাকে অল্প ঠান্ডা করে নেব। আবার অতিরিক্ত ঠান্ডাও করা যাবে না, অতিরিক্ত গরমও থাকবে না, যাতে আমরা হাত দিয়ে নাড়তে পারি। তো চলো কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নিই। তো বন্ধুরা, এটা আমার কিন্তু হালকা ঠান্ডা হয়ে গেছে। তো আমি এখন এটাকে বানিয়ে নেব। তার জন্য আগে আমি একটু সাদা তেল, বা তোমরা ঘি খেলে ঘি দিতে পারো, তো ঘি দিয়ে হাতের মধ্যে এভাবে নেবে, নিয়ে তারপর কিন্তু বানাবে। তো এইরকম করে নেবে, নিয়ে এইভাবে হাতের সাহায্যে গোল করে নেবে। এই যে দেখো, তারপরে এরকম করবে। এই যে তোমাদের দেখানোর সুবিধার্থে আমি আর একটা বানিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, কেমন লাগলো আমার সন্দেশ গুজার রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি তোমাদের ভালো লাগে তবে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। পরবর্তী আর একটা রান্নার রেসিপি নিয়ে আসবো। ততক্ষণের জন্য টাটা।